আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে মূলত ভিডিওটি নিয়ে আসলাম ডিপজলের সাথে আর আমাদের এখন বাংলাদেশের যাকে আমরা সুপারস্টার বলি, মেগা স্টার বলি, যে বাংলাদেশের এক নাম্বার হিরো কিং খান, নাম্বার ওয়ান শাকিব খান, এর সাথে দ্বন্দ্ব আসলে কি। এটা আমাদের অনেকেরই জানার ইচ্ছা যে অনেক বছর হয়ে যাচ্ছে ডিপজল এবং শাকিব খানের কোনো মুভি আসতেছে না কেন। এখানে আসলে প্রবলেমটা আসলে কি, এদের ভিতরে দ্বন্দ্বটা আসলে কী নিয়ে, কে ভালো চরিত্র পাচ্ছে বা কে ভালো চরিত্র পাচ্ছে না, এটা কি সমস্যা? আসলে এই বিষয় নিয়েই আসলে আজকে আলোচনা করব। আমার মনে হয় আপনারা ভিডিওটি না টেনে দেখলে ভালোই লাগবে। তো প্রথমে আসি একটা সময়, মানে 15 বছর আগের কথা, যখন দেখবেন যে বড় মালিক নামে একটা ছবি ছিল। এই ছবির সময় যখন ভণ্ড ওজা নামে কিছু ছবি আছে, এই সমস্ত মুভির সময় কিন্তু আপনারা দেখবেন যে শাকিব খান যে ছিল তখন কিন্তু একরকমের শাকিব খান, আর এখন বর্তমানে যে শাকিব খান এটা কিন্তু একটু ভিন্ন রকমের শাকিব খান, যেটাই আমরা আমাদের বুঝতে হবে। তখন কিন্তু শাকিব খানকে যেভাবে নাচানো হয়েছে সে সেভাবেই নাচছে, যা করতে বলছে সে সেটাই করছে। মানে তার কোনো ধরনের ওই রকমের ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার ওই রকমের কোনো পাওয়ার বা ক্ষমতা কোনো কিছুই ছিল না। কিন্তু ওই সময়টা কালে যখন ডিপজল অনেক বড় চান্সে ছিল, নিজে টাকা লগ্নি কইরা, নিজে প্রযোজক, নিজে পরিচালক, নিজে গল্প মানে হিং দিত, তারপরে নিজে সব কিছুই কইরা, নিজে মাতবান, নিজে নায়ক, নিজে ভিলেন, ভালো ক্যারেক্টারে সবসময় নিজে থাকতো। এই বিষয়গুলি কিন্তু সবই ছিল ডিপজলের, কারণ সে টাকা এখানে ইনভেস্ট করতেছে, সে প্রযোজককে টাকা দিতেছে, সে পরিচালককে টাকা দিতেছে, সে নিজে প্রযোজক, ঠিক কিনা? তো যারা এই প্রযোজক হয় তাদের একটু ক্ষমতাই থাকে, কারণ তারা তো টাকা দেয়, তাদের টাকাই কিন্তু এই সবাই খানা খায়, আয়োজন হয়, আউটডোরে যখন শুটিং হয় তখন সেখানে খরচ করে, ইচ্ছা মতো সবাই কিন্তু খাবার খায়, সব কিছুই হয়, ঠিক কিনা? কিন্তু আপনারা দেখবেন যে কিছু কিছু মুভিতে যখন আগে যখন এই ডিপজল আর এই শাকিব খান যখন তারা একত্রে যখন অভিনয় শুরু করে, তখন কিন্তু শাকিব খান দেখবেন যে পোলাপানের মধ্যে আগে হ্যাংলা পাতলা, মানে কথা বলে কেমন কেমন জানি, কথার ভয়েস একদম ভালো না। এটারে মেরামত কে করছে? এই আজিজ রেজা। সেই আজিজ রেজারই কিন্তু আজকে কাজ নাই, সেই আজিজ রেজাকেই কিন্তু আজকে শাকিব খান দেখে না, তাকে কিন্তু ভুলে গেছে। মাঝে মধ্যে কিন্তু আজিজ রেজা বলে মনের কষ্ট, মনের দুঃখের কথা, এবং আপনারা দেখছেন যে অনেক চ্যানেলে কিন্তু ইতিপূর্বে বলছে। এই আজিজ রেজাই কিন্তু এই শাকিব খানকে মানুষের কাছে কাছে নিয়ে গেছে, ধরছে পড়ছে, ভাই এর একটা চান্স দেন। কারণ আজিজ রেজা তো ওই সময় একটু পপুলার ছিল, নাচ, ড্যান্স ডিরেক্টর, মানে মুভির ভিতরে যত নাচ গান হইতো সে এইটারাই মেনটেন করতো, সব কিছু বুঝতো। এই জন্য তার প্রতি কিন্তু পরিচালকদের একটা অন্যরকমের একটা কি ছিল, ভরসা ছিল, ঠিক কিনা? যখন এই আজিজ রেজার নাচ, যে নাচের যে স্কুল ছিল সেখানে যখন এই শাকিব খান যখন কী কর মানে নাচ শিখতেছিল, তখনই ওই আজিজ রেজার সাথে তার একটা সম্পর্ক হয়ে গেছে। শাকিব খান বুঝো না, নিম 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 ছিল তখন নাকি। ওই আজিজ রেজারে ধরতো, এফডিসিতে বসে থাকতো, তখন আজিজ রেজা ওই এফআই মানিক, ওই মালেক আফসারি, ওই শহীদুল ইসলাম খোকন, ওই আপনার মানে যত পরিচালক আছে, ডিপজল, এদের কাছে কিন্তু ওই আজিজ রেজাই এরে নিয়ে গেছে। তা আমরা যে এখন দেখেন একটা বিষয় আমরা বুঝি, শাকিব খান তার গোড়া কীভাবে ভুলে গেছে। হয়তোবা ইন্ডাস্ট্রিতে এক একজন এক রকম ব্যবহার করছে, খারাপ ব্যবহার করছে, বা ওইরকম চান্স দিতে চায় নাই প্রথমে, কিন্তু এখন ওইটা যদি আমি মনে রাখি বা মনে ধরে রাখি, তাহলে তো আমি তো তার মতো হয়ে গেলাম, ঠিক কি না? এটা তো হওয়া যাবে না। যেমন আপনারা দেখবেন যে এই বিষয়টাই কিন্তু সে লালন করতেছে এখন নিজের ভিতরে। শাকিব খানের এই বিষয়টা বুঝতে হবে যে আমি যখন নতুন অবস্থায় আসছি, তখন তো আমি সুপারস্টারদের সাথেই কাজ করে আজকে আমি এই পজিশন আসছি। তাহলে আমি আজকে তাদেরকে দিয়ে সুপারস্টার হয়ে গেলাম, আমি সুপারস্টার হয়ে এখন আমি অন্যদেরকে চান্স না দিয়ে আমি একাই মাতব্বরি করতেছি একটা মুভির ভিতরে। আমি নায়ক, আমি ভিলেন, আমি সব, আমারই ক্যারেক্টারই, আমারই গান, আমারই সিন সব। এই জন্য আপনারা দেখবেন যে ওই মুভি কিন্তু কেউ দেখেই না।
যা একবার চইলা ওই পর্যন্তই শেষ। এরপর কিন্তু আপনারা দেখবেন যে মানুষ কিন্তু দেখে না, ঠিক কিনা? যে কারণে দেখবেন যে সব সিনেমা হলটা সব কিছু কিন্তু বন্ধ হয়ে গেছে অলরেডি, ঠিক কিনা? তাহলে ডিপজলের সাথে দ্বন্দ্ব হচ্ছে কি, তখন তো শাকিব খানের কোনো ভ্যালু ছিল না, ঠিক কিনা? তখন তো তাকে যেভাবে বলছে ওইভাবেই করছে, কিন্তু এখন তো শাকিবের কাছেও কেউ গুনাইতে পারে না। শাকিবকে তখন যে চরিত্র দিচ্ছে, আপনারা দেখছেন যে ডিপজলের সাথে একটা মুভি চাচ্ছু, মুভিটা কিন্তু অনেক ব্যবসা সফল হয়েছে, ঠিক কিনা? কোটি টাকার কাবিন, অনেক ব্যবসা সফল হয়েছে। এখানে কিন্তু শাকিব খানের যে চরিত্র ছিল ওটা কিন্তু অতটা এই চাচ্চুর ভিতরে অতটা কিন্তু ডিমান্ড টালার চরিত্র না, চরিত্র কিন্তু নিয়ে গেছে ওই ডিপজলই। এখনও কিন্তু ডিপজল ওরকম চরিত্র নিয়ে যেতে চায়, কিন্তু শাকিব খান তো তা দিতে রাজি না, কারণ এখন সে নিজে পুরুষ হয়ে গেছে না, এখন সে ব্যাটা হয়ে গেছে না, এখন তো আর সে ডিপজলটা চেনে না। ডিপজল কিন্তু একটা ইন্টারভিউতে বলছে যে সাকিবরে আমি জন্ম দিয়েছি, আমার ঘর থেকে তারে আমি জন্ম দিছি, এই সিনেমায় সে তাহলে না হলে সে সিনেমায় প্রতিষ্ঠিত হইতে পারতো না। কিন্তু এখন সেই ডিপজল কি শাকিব খানের কাছে যাইবে, না শাকিব খান ডিপজলের কাছে যাইবে? যাওয়াটা তো উচিত শাকিব খানেরই, যে বড় ভাই অনেক দিন তো হইলো কোনো মুভি হয় না, একত্রে একটা মুভি তৈরি করেন, বানান, সমস্যা কি? সিনেমা হল চলুক, মানুষ দেখুক, বিনোদন হোক, ঠিক কিনা? অন্যদিকে আপনারা দেখছেন যে আমিন খান, আমিন খানের অনেক মুভিতে শাকিব খান সাইড নায়ক হিসেবে কাজ করছে না, মানুষ চিনছে না, কিন্তু এখন শাকিব খান মেন নায়ক হওয়ার পরে তো আমিন খানের তো কোনো জায়গা দিল না। এখন আপনারা বলবেন যে পরিচালকে না নিলে শাকিব খানের কী করার আছে? আরে শাকিব খানই তো মানা করে, গোপনে তার যে অ্যাসিস্ট্যান্ট তার কাছে যখন সাক্ষাৎ করতে যায় তারাই তো তারাই সুন্দর করে বলে দেয় যে এইভাবে এইভাবে করতে হবে, এই নায়িকাকে নিতে হবে। নালে আপনারা এখন দেখেন যে এখন অনেক নায়িকাদের সাথে অভিনয় করে, যখন অপু বিশ্বাসের সাথে এক মুভি করছে, তার সাথে যখন সম্পর্ক ছিল তখন তো তার সাথেই মুভি, বুবলির সাথে যখন সম্পর্ক ছিল তখন কিন্তু তার সাথে বুবলির সাথেই মুভি, দুই একটা মুভি হয়তো বা এদিক ওদিক করছে, ঠিক কি না? তাহলে স্বার্থর দিকে সবাই তাকায়, এখান থেকেই কিন্তু ডিপজলের সাথে শাকিব খানের কিন্তু এই দ্বন্দ্ব শুরু। দ্বন্দ্ব বলতে ওই রকমের বড় কিছু দ্বন্দ্ব না যেটা নিয়ে কেস মামলাইট হইবে, এটা ভিতরে ভিতরে একটা দ্বন্দ্ব তাদের, যে গুমরটাই আজকে আমি ফাঁস করলাম। ডিপজল চাচ্ছে শাকিব খান তার কাছে আসবে, আসার পরে তারা মিলে এমন একটা মুভি করবে, ওটার গল্প কাহিনী চিত্রনাট্য সব ডিপজলের অধীনেই হবে। ডিপজল ওটাকে একটা সিস্টেম করে শাকিব খানের একটা চরিত্র দেবে। আর শাকিব খান এখন ভাবতে আছে যে আমি এখন বড় সুপারস্টার হয়ে গেছি, আমার থাকবে সব থেকে বড় চরিত্র, যে কারণেই আপনারা এখন আর শাকিব খান আর ডিপজলের কোনো নতুন মুভি পাচ্ছেন না। কিন্তু তাদের যে দর্শক আপনারা যারা আছেন তারা কিন্তু অনেক আগ্রহ যে ডিপজলের এবং শাকিব খানের এখন একটা মুভি আসুক, কারণ আপনারা দেখবেন যে ডিপজল একজন মানে অনেক মানে কড়া একজন ভিলেন ছিল, বা তার দাপট ছিল অন্যরকমের। এই দাপটটা যদি যদি সে এখনও ধরে রাখতে পারতো, ওই ক্যারেক্টারটা যদি এখনও ধরে রাখতে পারতো এখনও কিন্তু, তাহলে কিন্তু মানুষ কিন্তু আবার হলমুখী হতো। কারণ বিভিন্ন আপনারা দেখবেন বাংলাদেশের যতগুলি হল আছে এতে কিন্তু প্রচুর পরিমাণে স্টাফ রয়েছে, প্রচুর পরিমাণ মানুষ কিন্তু কান্নাকাটি করতেছে, যে ইন্টারভিউ থেকে আমি দেখলাম, দেখছি যে অনেকে বলতেছে যে আহারে এই হলে আমি 35 বছর পর্যন্ত কাজ করছি, এখন কাজ নেই, আর না খাই মরতে হইবে, জীবনে আর কোনো কাজ শেখে নেই, এটাও তো তার পেশা, ঠিক কিনা? মানে যে যে পেশায় আছে, আপনারা দেখবেন কিছু বাংলাদেশে বা বিভিন্ন ইসে আপনারা দেখবেন কিছু হিন্দু কিছু লোক আছে, কিছু না লোক আছে না, দেখবেন যে পাগলের সুখ মনে মনে একটা কথা আছে না, তো এইরকমের এরকম অবস্থা আর কি। তো এখন এটার সমাধান আসলে কি? কমেন্টে আপনারা জানাবেন যে এটার সমাধান আসলে কি, কমেন্টে আপনারা বলবেন এটার সমাধান কি। ডিপজলের আর শাকিব খানের দ্বন্দ্বটা মিটানোর কীভাবে যাবে, এবং তারা সামনে কোনো ভালো মুভি নিয়ে আসবে কি না, বা ওইরকম ধামাকা হবে কি না, এবং আমিন খান এবং শাকিব খানের ওইরকম ধামাকা হবে কি না, এটা খুবই কিন্তু আমাদের একটু চিন্তার বিষয়। আপনারা কিছুদিন আগে দেখছেন যে আমিন খান আর ডিপজল তাদেরও কিন্তু একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, আসছো আপনারা দেখছেন নাকি? আসো বাতিজা আসো, হীরাচণ্ডী পান্নার ভিতরে যে ডায়লগটা, তো আমিন খান যেভাবে হেঁটে আসলো এবং যেভাবে তার ইনটা হলো, এটা সে যেভাবে দেখালো আর কি, এখন যদি মুভি যদি কেউ বড় বিগ বাজেটের তৈরি করে ওইরকম ক্যাটাগরিতে ওইরকম ডিজিটাল পদ্ধতিতে,
তাহলে আপনারা কি বলেন, চলবে না? শাকিব খানের সাথে পাল্লা কি দিতে পারে না আমিন খান? অবশ্যই পারে। কিন্তু এখন ওই প্রযোজক, ওই পরিচালক তারাই ওইরকম করে আসতেছে না। তাদের সিন্ডিকেটটা এতটা দুর্বল হয়ে গেছে যে সিন্ডিকেটের কারণেই আজকে তারা পিছিয়ে। সকল মানে কর্মক্ষেত্র থেকে যে একটা নোংরা যে একটা পলিটিক্স আছে, এই পলিটিক্স যতক্ষণ পর্যন্ত সরানো না যাবে অতদিন পর্যন্ত ওই বিষয়ে ওই কর্মসংস্থানের উন্নতি হওয়া সম্ভব না। এটা আমাদের মাথায় রাখতে হবে। তবে আমরা সবসময় দেখি যে এই কাজগুলো আমরা করব না, এই কাজগুলো আমরা করব না, এই কাজগুলো আমরা করব না। না, আপনি যে কাজই করেন না কেন সেটা কি একতা এবং উদ্দেশ্য ভালো থাকতে হবে, তা না হলে কিন্তু হবে না। যে কারণেই আজকে এই অবস্থা হচ্ছে যে এই 2000 শিল্পী সমিতিতে যারা 2000 কর্মী আছে তাদের দুঃখ, তাদের কষ্ট আপনারা দেখছেন যে কি অবস্থা, ঠিক কিনা? একজনে বড় মেয়ে হয়ে থাকে, আপনারা দেখছেন না কয়েকদিন আগে এই ডিপজলের বোনরা তারা কেস করতেছে, মামলা করতেছে, বোনদের সম্পত্তি দখল করে সে বড় মেয়া সাইজে রয়েছে এত বছর। বোনদের কোনো তাই মানে খোঁজ নিল না, খবর নিল না, বোনদের কোনো সম্পত্তি বোনদের বুঝিয়ে দিল না। এখন কিন্তু আবার ঠিক হয়েছে, এখন কিন্তু ওই বোনদের কাছে দৌড়ে পড়ে মনে করে মানিজ্য সব কিছু শেষ হয়ে যেতে আছে, সম্মান সব শেষ। যে কারণে কিন্তু বোনদেরকে কিন্তু থামিয়ে দিচ্ছে। যাই হোক, ভাই বোনের দ্বন্দ্ব ওটা হবে, আবার ওটা মিটবে, এটাই হচ্ছে আসল। আমরা মিডিয়ায় যারা রয়েছে তারা তো এটা সংশোধন কীভাবে হওয়া যায়, এটা পরিপূর্ণতা কীভাবে হওয়া যায়, কীভাবে এই কাজটা করলে ভালো হবে, আমরা তো সবসময় এটাই ভাবি, ঠিক কিনা? এবং তারা মিলে গেলে বোনদের হক বোনদের বুঝিয়ে দিলে এটা দেখা দেখি যারা রয়েছে আশেপাশে তারাও এই কাজ থেকে বিরত থাকবে যে এটা করলে এটা অপরাধ, এটা অপরাধ করা যাবে না। তো বন্ধুরা, এটাই ছিল মূল বিষয় যে শাকিব খান এখন সে নিজে হ্যাকা মুভি করলে মানে সে একটা দর্শক জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে যে সে নিজেই নিজের মতো করে করতে পারে। এখন আর ডিপজলকে লাগে না, এখন আর আমিন খানকে লাগে না, এখন আর নায়ক রুবেলকে লাগে না, ঠিক কিনা? এই কারণেই আজকে এই অবস্থা। কারো ভিতরে কোনো একতা নাই, মীমাংসা নাই, সবাই বড় মেয়া হয়ে সাজে। এক এফডিসি এক জায়গায়, সেখানে দেখবেন কত রকমের রাজনীতি চলতে আছে, ঠিক কিনা? কত রকমের রাজনীতি চলতে আছে। তাহলে আমরা এই বিষয়টা আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝতে হবে, বা এই বিষয়টা আমাদের জানতে হবে যে তাদের ভিতরে দ্বন্দ্বটা আসলে কোনো জায়গা জমি, টাকা পয়সা এইসব বিষয় নিয়ে দ্বন্দ্ব না। মানে যখন শাকিব খানের কিছুই ছিল না তখন তারা যেরকম ইচ্ছে ওই রকমের খাটাইছে, যত ধরনের চরিত্র, মন্দ চরিত্র ছিল সেটাই তারা দিছে। কিন্তু এখন ওই বলটা তার উপরে প্রয়োগ করতে পারবে না বিদায় আজকে ডিপজলের সাথে শাকিবের এই দ্বন্দ্ব। এই জন্য তাদের কিন্তু ওইরকম কথাবার্তাও হয় না, মুভি নিয়ে সামনে আগাবে এটাও কিন্তু হয় না। তো বন্ধুরা, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, এটাই ছিল আজকের আপনাদেরকে বলার। অবশ্যই বুঝছেন। যদি ভিডিওটি ভালো লাগে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা করবে।